হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025 সালের ভুবনেশ্বর জন্য এক্সপেক্টেড কাট বানাবো। তো অনেকে ডিমান্ড করছে, তাই কারণেই বানাচ্ছি। আর কে কোন 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 অন্যান্য জনের ভিডিও কাট চাও, তো সেটা আমাকে বলো, কাট ভিডিও আমি বানিয়ে দেবো। কার কত নম্বর হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কোন জোন, কোন ক্যাটাগরি, কোন শিফট। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে সবার আগে ভিডিও আপডেট তোমার কাছে চলে আসে। অবশ্যই লাইক করে দিও ভিডিওটিতে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও পুরোটা দেখো, স্কিপ করো না। কাটাবো আমি একদম জেনুইন বলবো। আর র্যাঙ্ক মিটার 6,10,000 ডাটার রেসপেক্টে আমি বলবো। তো একদম অ্যাকুরেট হবে, কোনো ভুল হবে না, আমি যুক্তি সহকারে বলবো। তো অবশ্যই ভিডিওটি দেখো। আর যারা কলকাতা গুয়াহাটি জোনের ভিডিও দেখোনি, চেন্নাই জোনে কাটা ভিডিও দেখোনি, আর তার সাথে রাঁচি জোনে কাটা ভিডিও দেখোনি, সেটা দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। আর আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে যাতে সবার আগে আপডেট তোমরা পেয়ে যাও। আর আমি একটা টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ বানিয়েছি যেখানে তোমরা তোমাদের ডাউট শেয়ার করতে পারবে। আরও স্টুডেন্টরা আছে, সবাই উত্তর দেবে, আমিও দেবো। তখন তোমরা মেসেজ করতে পারবে। তো ওই গ্রুপটা জয়েন হয়ে যাও, আমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দিচ্ছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে যাও। তো এবার আমি বেশি ভিডিওটা লম্বা করবো না, তো আমি আমার কথা শুরু করছি। তো আরআরবি গ্রুপ ডি 2025 এর যে ভুবনেশ্বর জোন যেটাকে আমরা বলি ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর জোন, যেটা উড়িষ্যার আন্ডারে আসে, উড়িষ্যার এরিয়াতে আসে। তো ভুবনেশ্বরের মধ্যে র্যাঙ্ক নিতে ডাটা পড়েছে 13,007টা ডাটা পড়েছে। এবার আর অল ইন্ডিয়া টোটাল ডাটা পড়েছে 6,10,000 প্লাস। এটা র্যাঙ্ক মিটার ডাটা, আমি র্যাঙ্ক মিটার থেকে ডাটাটা নিয়েছি। এবার আমি টোটাল ভ্যাকেন্সি আসি ভুবনেশ্বরে কটা ভ্যাকেন্সি আছে। তো ভুবনেশ্বরে ভ্যাকেন্সি আছে 964টা। 964টির মধ্যে এক্স সার্ভিসম্যান 193, সিসিএ অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপটা 193। আর মানে 20-20-40% এদের জন্য রিজার্ভ থাকে। তাহলে বাকি 60% সাধারণ স্টুডেন্টদের জন্য। তাহলে ইউআর ক্যাটাগরিতে সিট আছে 405। আমি ক্যাটাগরি আজ বলছি, তো আগে ইউআর এর কথা বলি। তো ইউআর এ 405টা সিট আছে, তার মধ্যে 60% সাধারণ ছেলেমেয়েদের জন্য। তাহলে 405-এর 60% 243। এই 243-এর 3 গুণ ছেলেমেয়েকে মাঠে ডাকবে, 729 জন। তাহলে ইউআর ক্যাটাগরি থেকে পাস করানো হবে। এবার আমি আসি র মার্কেট ডাটায়, যেখানে আছে আমি যা কাটা বলবো নর্মালাইজড বলবো, ঠিক আছে? আর যারা নিজের নর্মালাইজ ডাটাটা কী করে পাবে, বুঝবে কী করে, নর্মালাইজ কী করে হবে, সবচেয়ে ইজি শিফট যেটা আছে তার থেকে তোমার শিফটের তুলনা যেটা হবে সেটা তোমার সঙ্গে যোগ করো, যদি তোমার শিফট ডিফিকাল্টি আসে। আর ইজিতে আসলে মাইনাস হবে। আর তোমরা মাইনাস খুব বেশি হয় না, সামথিং হয় যদি খুব ইজিতে চলে আসে। আর তোমরা নর্মালাইজ কাট যদি জানতে চাও, তোমরা র্যাঙ্ক গুরুজি বলে ওয়েবসাইট আছে, সেখানে তোমার আনসার কি দিয়ে তুমি জানতে পারো, অথবা র্যাঙ্ক মিটাতে জানতে পারো। বা র্যাঙ্ক মিটার একটু টাইম নেবে, কিন্তু র্যাঙ্ক মিটাতে অ্যাকুরেসি ভালো হবে নর্মালাইজেশনে। আর কাট অফ আমি বলে দিচ্ছি। তো ইউআর ক্যাটাগরিতে 729 জনকে ছেলেমেয়েকে পাস করানো হবে। আর ইউআর ক্যাটাগরিতে 60-এর ওপরে 691 জন ছেলেমেয়ে নাম্বার পেয়েছে, 65-র ওপরে 493 জন পেয়েছে, 70-এর ওপরে 279, 75-এর ওপরে 119। তো আমার 729 জন ছেলেমেয়ে দরকার, 60-এর ওপরে 691। তোমরা বলতে পারো 60-এর আশেপাশে কাটার যাবে না কেন, এখানে সব অল ইন্ডিয়ার ছেলেমেয়ে সবাই কাটা ডাটা দেয়নি, কিছু ছেলেমেয়ে ডাটা দিয়েছে, তো আবার নর্মালাইজেশন আছে। তো এটাকে আমাকে 70 ধরে চলতে হবে। 70-এ 279 জন ছেলেমেয়ে রয়েছে, তার মধ্যে কিছু ওবিসি ছেলেমেয়ে এখানে ঢুকবে, যারা ভালো নম্বর পাবে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকেও এখানে ইউআরে ঢুকবে। তো এই কারণে 70-এর আশেপাশে ইউআরে কাট আপটা থাকা উচিত। 279 এমনি দেখাচ্ছে ক্যাটাগরি হিসাবে, বা নর্মালাইজে আরও অনেক ছেলেমেয়ে চলে আসবে এখানে। তো ইউআর ক্যাটাগরি কাট আপ 70 থেকে 72-এর মধ্যে থাকবে ভুবনেশ্বর জোনে। এবার আসছি ওবিসি ক্যাটাগরি, এটা পেটের জন্য, মাঠের জন্য কাটা, ফাইনাল কাটা পরে বলছি। এবার ওবিসি ক্যাটাগরি কথা আসি, 257টা সিট আছে। 60% সিট সাধারণ ছেলেমেয়েদের জন্য, যার মধ্যে 60% করলে হয় 155। 155 3 গুণ মানে হয় 465। এই 465টা সিট মাঠের জন্য ডাক দেওয়া হবে ছেলেমেয়েদের ওবিসি ক্যাটাগরি থেকে। এই ওবিসি ক্যাটাগরিতে 60-এর ওপরে 1,850 জন ছেলেমেয়ে পাস করেছে, আর 65-র ওপরে 1,230 জন পাস করেছে, 70-এর ওপরে 653 জন পাস করেছে। আমার লাগবে 465 জন ছেলে। তাহলে 70-এর মধ্যে আমি 653 পেয়ে যাচ্ছি। তাহলে 70-এর থেকে উপরে উঠবে, জেনারেল থেকে বেশি কাটা যাবে ওবিসি না, কারণ কিছু ওবিসি যারা বেশি নম্বর পাবে তাদেরকে জেনারেলে ঢুকিয়ে দেওয়া হবে। তো ওবিসি কাটা জেনারেল থেকে উপরে কোনোদিন উঠবে না, সমান হতে পারে, নাহলে একটু কম হতে পারে, কিন্তু খুব বেশি উপরে উঠবে না। বাট এটা বলতে পারছি ওবিসি ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি কাট অফ ডিফারেন্স হবে না বেশি, একদম ইকুয়ালি হবে প্রায়, জেনারেল আর ওবিসি এক হবে। আর তাহলে আমি 653 জন পাচ্ছি 70-এর মধ্যে, আর 75-এর মধ্যে 245। 75টা বেশি হয়ে যাবে, কারণ কিছু ছেলেমেয়ে জেনারেলে ঢুকবে। তো 70-এর আশেপাশে ওবিসি ক্যাটাগরি কাট অফ মাঠের জন্য থাকবে। তো মাঠের জন্য কাট অফ থাকবে 70 থেকে 72 ওবিসি ক্যাটাগরিতে, জেনারেলের মতোই। এবার আমি আসি এসসি ক্যাটাগরি কাট অফ। এসসিতে সিট আছে আমার 139, তার 60%, 84টা সিট, 84-র 3 গুণ ছেলেমেয়েকে মাঠে ডাকবে, তাহলে 252 ছেলেমেয়ে এসসি ক্যাটাগরি থেকে মাঠের জন্য ভুবনেশ্বরের জন্য পাস করবে। এবার এসসি ক্যাটাগরিতে 60-এর উপরে 313 জন ছেলেমেয়ে পেয়েছে, তাহলে 60-এর উপরে কাট অফ যাবে।
কিন্তু 65-র ওপরে 173 জন কাট অফ ছেলেমেয়ে পাস করেছে। তাহলে 65 হলে একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ কম ছেলেমেয়ে পাচ্ছে 173, তাহলে কাট অফটা 60 থেকে 65-র মধ্যে থাকবে, 60 থেকে 65-র মধ্যে থাকবে। তাহলে এসসি ক্যাটাগরি কাট অফ 62 থেকে 64-র মধ্যে থাকবে। কিছু যারা বেশি নম্বর পাবে ছেলেমেয়ে তাদের জেনারেলে ঢুকিয়ে দেবে। তাহলে মাঠের জন্য এসসি ক্যাটাগরি কাট অফ 62 থেকে 64 থাকবে। এবার আসি আমি এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরিতে আমার সিট আছে 67টা, তার 60% হয় 41টা, 41-এ 3 গুণ ছেলেমেয়ে ডাকবে, তাহলে 123টা, 123টা ছেলেমেয়ে এসটি ক্যাটাগরির জন্য পাস করবে মাঠে। তাহলে এসটি ক্যাটাগরিতে 36 জন 60-এর ওপর নম্বর পেয়েছে। তাহলে 65-র ওপরে 17, 70-এর ওপরে 5, 75-এর ওপরে 3, তাহলে 60-এর ওপরে মাত্র 36, আমার ছেলেমেয়ে লাগবে 123। তাহলে কাট অফটা 60-এর নিচে নামবে, 60-এর মধ্যে আমার বেশি ছেলেমেয়ে পাচ্ছি না আমি এসটি ক্যাটাগরিতে, তাই এসটি ক্যাটাগরি কাট অফ 60-এর নিচে যাবে। তাই জন্য কাট অফটা 54 থেকে 56-এর মধ্যে থাকবে এসটি ক্যাটাগরি কাট অফ। ছেলেমেয়ে খুব কম এসটি ক্যাটাগরিতে। আর যারা একটু বেশি নম্বর পেয়ে যাবে 1 2 জন, তাদেরকে জেনারেল ঢুকিয়ে দেবে। এবার আসছি আমি ইডাব্লিউএস কাট অফ। ইডাব্লিউএস এর সিট কটা আছে? 96টা আছে। এবার 96-এর 60% হয় 58। এবার 58 আছে, 58 3 গুণ ছেলে মেয়েকে মাঠের জন্য ডাকবে, তার 3 গুণ করলে 174। তাহলে ইডাব্লিউএস থেকে 174 ছেলে মেয়েকে মাঠে ডাকবে ভুবনেশ্বর কাট অফ, ভুবনেশ্বর জোন থেকে। এবার 174 আর 60-এর ওপর 356 জন ছেলে মেয়ে পেয়েছে, 65-এর ওপর 237 জন ছেলে মেয়ে পেয়েছে, 70-এর ওপরে 120 জন ছেলে মেয়ে পেয়েছে, 75-এর ওপরে 54 জন ছেলে মেয়ে পেয়েছে। এগুলো রমার্ক বলছি, বাট আমি কাট অফ নর্মালাইজড বলবো। তাহলে 174 জন ছেলে মেয়ে ইডাব্লিউএসকে আমার যদি তুলতে হয়, তাহলে আমি কোথায় পাবো? 65-তে 237 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 70-এ আমাকে আশেপাশে আনাতে হবে। তাহলে 70-এ 120 জন পাচ্ছি, বাট 120 জনে আবার একটু কম হয়ে যাচ্ছে, আমার 174 লোক লাগবে, তো 70-এর থেকে হালকা কম হবে। তাহলে ইডাব্লিউএস কাট অফ 68 থেকে 70-এর মধ্যে থাকবে। কেন? কিছু ইডাব্লিউএসকে জেনারেল পাঠিয়ে দেবে যারা বেশি নম্বর পাবে। তাহলে ইডাব্লিউএস কাট অফ মাঠের জন্য 68 থেকে 70। তাহলে আশা করি পেটের কাট অফটা বুঝতে পেরেছে সব ক্যাটাগরিতে। আমি আরেকবার বলে দিচ্ছি। ইউআর ক্যাটাগরি থেকে 70 থেকে 72, ওবিসিতে 70 থেকে 72, এসসিতে 62 থেকে 64, এসটিতে 54 থেকে 56, ইডাব্লিউএস 68 থেকে 70। এই হচ্ছে গিয়ে মাঠের কাট অফ। এবার ফাইনাল কাট অফ কত যাবে? ফাইনাল কাট অফ বেশি বাড়বে না, 1 থেকে 1.5 অথবা 2 বাড়বে। কেন বলছি? কারণ হিউজ ক্যান্ডিডেট পাস করানো হলে বেশি ক্যান্ডিডেটকে বাদ দিতে হয়। বেশি ক্যান্ডিডেটকে বাদ দিতে গেলে তোমার বেশি নাম্বারকে ইনক্রিজ করতে হয়, বাট অল্প ক্যান্ডিডেট পাস করলে অল্প ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে। অল্প ক্যান্ডিডেটকে বাদ দিতে গেলে অল্প নাম্বার ইনক্রিজ হবে। এই কারণে আগের বারের সাথে তুলনা করলে হবে না। অনেকে ইউটিউব চ্যানেলে বলছে 4-5 বাড়বে, কোনো দিনও বাড়বে না। আমার কথা লিখে নাও, 1 থেকে 1.5 অথবা ম্যাক্সিমাম 2 বাড়বে। কারণ 1 থেকে 1.5 2 নম্বরের মধ্যে 1000-2000 ছেলে মেয়ে বাদ হয়ে যাবে। আমার তো পাস করছি 2-3 হাজার, বেশি ছেলে মেয়ে পাস করছে না, কারণ সিট কম। আগে সিট বেশি ছিল, তখন 20,000 30,000 করে পাস করতো ছেলে মেয়ে প্রত্যেকটা জনে, তাই কারণে বেশি কাট অফ ইনক্রিজ হয়েছিল 5-6। এবার তা হবে না, এটা গ্যারান্টি। আরপিএফও দেখতে পেয়েছো, মাঠে পাস করেনি ছেলে মেয়ে কয়েকজন ইনক্রিজ করেছে, 1 নম্বর ইনক্রিজ করেন ঠিক করে। এসআই তো 2-2.5 এরকম করে ইনক্রিজ হয়েছে। অল ইন্ডিয়া মাত্র 400টা ভ্যাকেন্সি। তো তোমরা বুঝতেই পারছো কাটা বেশি ইনক্রিজ হবে না, কারণ কম নাম্বার ছেলে মেয়ে যদি ফিজিক্যালে পাস করে, তো কম নাম্বার ছেলে মেয়ে বাদ যাবে ফিজিক্যাল থেকে, আর কম নাম্বার বাদ গেলে কম নাম্বার ইনক্রিজ হবে। তো বুঝতে পেরেছো আশা করি। তার ফাইনাল কাট অফ ইউআর ক্যাটাগরি থেকে 72 থেকে 74, ওবিসিতে 72 থেকে 74, এসসিতে 64 থেকে 66, এসটিতে 56 থেকে 58, ইডাব্লিউএসে 70 থেকে 72। আশা করি আমার কাট অফটা বুঝতে পেরেছো। আমি যুক্তি দিয়ে কথা বললাম, ভুবনেশ্বরের জন্য কাট অফ ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদের রিকোয়েস্টে অনেকে কমেন্ট করছিল, সবার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, তো অবশ্যই আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি। তো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমি যুক্তি দিয়ে কথা বলেছি, কোনো কিচ্ছু বানিয়ে বলেনি, ডাটা রেসপেক্টে কথা বলছি। আর কোন জনে ভিডিও কাটা ভিডিও দরকার সেটা আমাকে বলো, কি কত নম্বর পেয়েছো কোন জন থেকে অবশ্যই বলো। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাও। আর আমার আগের কাটা ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে রেখেছি, অন্যান্য জন্য কলকাতা, চেন্নাই, গুয়াহাটি, তারপরে রাঁচি, আজকে ভুবনেশ্বর। তো এই কাটা ভিডিওগুলো দেখে আসতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। আর আমি একটা টেলিগ্রাম চ্যানেল গ্রুপ বানিয়েছি, সেখানে সবার ডাউট আমরা ক্লিয়ার করে দেবো। স্টুডেন্ট রয়েছে অনেক, সবাই মেসেজ করতে পারবা। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য বানানো, ওটা রেলের এক্সামের জন্য মেনলি, রেলের গ্রুপ ওটা। তো অবশ্যই জয়েন্ট হয়েছে, অনেক ছেলেমেয়ে জয়েন্ট হয়ে গেছে, সবাই সবার ডাউট ক্লিয়ার করছে। আর ওখানে তোমরা কানেক্টিভিটি পাবে, অল ইন্ডিয়ার ছেলেমেয়ে ওখানে আছে, তো তোমরা কথা বলতে পারবে। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর ভিডিওটিকে অবশ্যই হাইপ করে দাও, আর লাইক একটা অবশ্যই করে দাও। আর এভাবে তোমরা অথেন্টিক ভিডিও পেতে থাকবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু তোমরা ফিরে পাবে না। আশা করি এভাবে ইউটিউবে কীভাবে বলেনি কেউ, বড় বড় ইনস্টিটিউটরা বলেছে, ওভাবে বলে দিয়েছে, বাট আমি যেভাবে বললাম লজিক দিয়ে বলেছি, আশা করি লজিকটা বুঝতে পেরেছো। তো কমেন্ট বক্সে অবশ্যই জানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই বলো। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।